হাই বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার এই ঘরে প্রবেশ করার দ্বার দিয়ে আমি ঢুকে আমি তোমাদের এই ঘরটাকে দেখাচ্ছি এই কারণে যে এই ঘরটা বানানো হচ্ছে আমার ছোট ছোট ভাই বোনেদের জন্য, বন্ধুদের জন্য, যারা আমার কাছে ড্রয়িং শিখতে আসে। কারণ আমি নিচের ঘরে করাই, তো সেখানে একটু অসুবিধে হয়ে যাচ্ছে, যার জন্য একটু ওপরে একটা ব্যবস্থা করতে হচ্ছে আলাদা করে। তো বন্ধুরা, আজকে প্রকৃতিটা এত সুন্দর, যার জন্যে আজকে ভাবলাম যে যাই একটু ওপরে তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। তো যাই হোক, এটা আমাদের ঘরের বারান্দা, হুম, ব্যালকনি বলতে পারো। তো ঘরে কাজ চলছে এখনো, পুরোপুরি কমপ্লিট হয়নি। তো আজকের এই প্রকৃতির দৃশ্যটা এত ভালো লাগছে, ওয়েদারটা, আবহাওয়াটা মনোরম। আর সবথেকে বড় কথা যে ভোর রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে। দেখো, এটা আমার ঘরের ডান দিকের তোমাদের দেখাচ্ছি। প্রকৃতি দেখো কি সুন্দর, বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির দিনে আমাদের তৈরি করতে হয়েছে ছবি। হুম তো নিচে গিয়ে আমি আমার ছবি স্টার্ট করে দিয়েছি। ঠিক আছে, তো দেখো বন্ধুরা তোমরা, আমি ছবিটা করছি। আজকের ছবিটা ঠিক একটুখানি ভিলেজ নিয়েই করছি। হুম তো ছবিটার মধ্যে এটা হচ্ছে চারকোল পেন্সিলেই করেছি প্রথমে। এটা হার্ড চারকোল পেন্সিল দিয়ে দূরে দিগন্ত রেখার পেছন দিকে যে ছোট ছোট ঘাসগুলো থাকে, সেই ঘাসগুলোকে আগে হালকা করে দিচ্ছি। কারণ দূরে যেহেতু, তো সেই জন্য একটু হালকা করে করে এবার সফট চারকোল দিয়ে এবার আস্তে আস্তে ওটাকে ডার্কনেসটাকে বের করব। তো তার আগে ব্লেন্ডার দিয়ে, মানে যেগুলো দিয়ে ব্লেন্ড করা হয় বা মেশানো হয়, সেটা দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি ছবিটা। এবার মিডিয়ামটা, হুম মিডিয়ামটা নিয়ে, হুম সেটাকে নিয়ে এবারে নিচের দিকে যে ঘাসগুলো করা হয়েছিল তার নিচের দিকে যে মাটি অংশটা থাকে সেগুলো করে দিলাম। এবার পেছন দিকে দুটো গাছের মতো এটা করে এবার ঘাসগুলোকে একটু, মানে যেহেতু একটা সাইড থেকে ধরে আর একটা সাইডে গেছে, বড় থেকে ছোট হয়েছে, তো সেরকমভাবে এটাকে তৈরি করেছি, যেটা আমরা আস্তে 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 ওপরের লাইনগুলোকে বের করছি পার্সপেক্টিভ টাইপ করে। হুম এবারে ছোট 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 করে গাছের মাথাগুলোকে একটু বের করছি। দেখো তো বন্ধুরা, কেমন লাগছে ছবি তোমাদের? হ্যাঁ, আগে আমি দিতে পারিনি, অনেক ছবিতে কথা বলতে পারিনি, এখন কথা বলে তোমাদেরকে জানাচ্ছি। কারণ জিনিসটা অনেকে বলছে, স্যার আমরা দেখছি ঠিকই, বুঝতে পারছি না অনেক কিছু জায়গাতে। যাই হোক, এবার একটা নৌকো বানানো হচ্ছে। সে পেছন দিক থেকে একটা নদী গিয়েছে, আর নদীর উপরে একটা নৌকো বানিয়ে দিচ্ছে, পাল তোলা আছে নৌকাটা। নিচের দিকে একটু ঘরের মতো করে, যেগুলো যার ভিতরে মানুষজনগুলো থাকবে, বা যারা মাছ ধরতে গিয়েছে নৌকো করে তাদের জন্য যে জায়গা থাকে। এবার ছোট ছোট করে মানুষ বানানো হচ্ছে, মাছ ধরতে যেহেতু গিয়েছে। হুম তো সেই জাল ফেলে মাছ ধরছে যারা, তারা তাদেরকে একটু বানিয়ে, যেহেতু দূরে এগুলো, তো মানুষজনগুলো খুব হালকার ওপর দিয়ে বানাতে হবে, খুব বেশি ভারী কিছু দিতে পারবো না ওখানে। তো জাস্ট খালি টাচ করে একটা বোঝা যাবে যাতে, সেরকমভাবেই আমি বানিয়ে দিচ্ছি এখানে। আর নিচে জাল গুটিয়ে রাখা হচ্ছে। তো 3জন মানুষ এখানে আছে, তারা মাছ ধরছে। আর নিচে একটু, নৌকার নিচে একটু জল জল মতো করে দিলাম, যাতে শেড যেটা পড়ে আর কি, ছায়া যেটা পড়ে, সেটাকে বানিয়ে দিলাম। আচ্ছা, এবারে দূরে ঘাসগুলো যে মানে গাছপালা যেগুলো বানিয়েছিলাম, এবারে একটু সফট চারকোল দিয়ে আর একটু পাতা টাতাগুলো যাতে বোঝা যায় সেরকমভাবে একটু একটু ডার্ক করে দিলাম। এবার পাখিগুলো দূরে, আকাশে পাখিগুলো উড়ে বেড়াচ্ছে, সেগুলো করলাম। এবার মেঘের একটা লাইন বানিয়ে দিচ্ছি। হুম দেখো,
আস্তে 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 গোল গোল করে যেভাবে হয় সেভাবে করে দিলাম। এটা নারকেল গাছ বানাচ্ছি। তো আমার এই আগেও বলেছি যে আমার নারকেল গাছের প্রতি খুব সুন্দর একটা আছে, যে আমি প্রতি কটা ছবিতে চেষ্টা করেছি নারকেল গাছগুলো বানাতে। নারকেল গাছটা আমার ভালো লাগে করতে, খুব সুন্দর লাগে। এমনি তো গাছ আছেই, বিভিন্ন ধরনের গাছ তৈরি করা হয়, বাট নারকেল গাছটা আমার ভালো লাগে। ওর পাতা বলো, গাছ সেটা বলো, বা নারকেল গাছটা যেভাবে করলে ভালো লাগে, আরও ডিটেলস করলে আরও বেশি ভালো লাগবে। তো এখানে আমি খুব একটা বেশি ডিটেলস করতে চাইছি না, জাস্ট একটা পেন্সিলে যেহেতু করছি, হ্যাঁ, সেহেতু মোটামুটি করে দিলাম। আর এখানে একটা ছোট্ট দেখে নারকেল গাছ আমি বানিয়ে দিচ্ছি নিচের দিকে, উম, মানে জমিটা ঢালুর দিকে নিচে নেমে আসছে, সেখানে একটা ছোট্ট দেখে নারকেল গাছ বানিয়ে দিলাম। ঠিক আছে, পাতাগুলো বানাচ্ছি আস্তে আস্তে, শুরু শুরু করে ওর পাতাগুলো তৈরি করে দেওয়া হচ্ছে। তো এবার আমি এই নারকেল গাছটা বানাবার পরে আস্তে আস্তে ওর গায়ে শেডিংগুলো দিয়ে দিচ্ছি। একটা সাইডের থেকে আলো যেহেতু পড়ছিল, আর একটা সাইডে এগুলো দেওয়া হয়েছে। এবারে জমির ওপরের অংশগুলো, লাইনগুলো টেনে টেনে, কোনোটা নিচু থাকে, একটু ঢালু ঢালু জমিগুলো থাকে নদীর পাড়ে যেরকম থাকে, সেইভাবে আস্তে আস্তে করে ঘাসগুলো দিচ্ছি। এই ঘাসগুলো সাধারণত দেখতে পাই আমরা। এবারে জমির উপরে একটু হালকা হালকা ছায়া করে শেডগুলো দিলাম, শেডিং করে এবার ঘরটা বানাচ্ছি। এখানে আমি একটা ঘর করেছি, এখানে আমি বেশি ঘর দিইনি, কারণ ছবিটা আমি সব কিছু মিলিয়ে রাখার চেষ্টা করেছি। একটা ঘর থাকবে, একটা নৌকো যাচ্ছে পেছন দিক থেকে, গ্রামের মধ্যে যেরকম থাকে সাধারণত সেরকমভাবেই করেছি, খুব একটা বেশি ঘর করিনি এখানে। একটা ঘর বানানো হয়েছে, চালা ঘর টাইপ। এবারে নিচের দিকে একটু ঘাস ঘাস মতো করে দিচ্ছি সামনের দিকটা। হুম কিছু কিছু মাঝে মাঝে ছবিটার মধ্যে একটু ব্যালেন্স আনার জন্য। হুম এবার ঘরের মাথার উপরে দুটো লাইন টানলাম, সাইডে পেছন দিক থেকে দুটো লাইন টেনে এবার ঘরের চালগুলো যে রাখা হয়, যেটার উপরে আমরা কাঠের বলুন বাঁশের বলুন, যার উপরে চালগুলো রেখে দেওয়া হয় ভারগুলো রাখার জন্য, সেগুলো করে এবার সেই চালের ভিতরটা আস্তে আস্তে একটু শেড দিয়ে দেওয়া হচ্ছে। হুম তো বন্ধুরা, আশা করি তোমাদের ছবিটা কেমন লাগছে, ভালো লাগবে নিশ্চয়ই। তোমাদের জন্য করে দিচ্ছি আমি। আগের ছবিটাতে আমি ভালো রেসপন্স পেয়েছি বা পাচ্ছি, দেখছে বন্ধুরা। তো আমি দেখলাম যে মিউজিকের থেকে তোমাদেরকে যদি একটু গল্প শোনানোর ছলে যদি বলা হয় যে কিভাবে করছি বা কোনখানে কিভাবে পেন্সিলকে টানছি, কোন পেন্সিলে কি ব্যবহার করছি, কিভাবে টোনগুলো টানা হচ্ছে, শেডিং কিভাবে দেওয়া হচ্ছে, যেরকম এখন ঘরের চালটার উপরে হালকা হালকা করে একটু শেড দিয়ে দেওয়া হচ্ছে। দেখো ওপরের দিকটা থেকে আস্তে 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 নিচের দিকে আমি একটু চওড়া করে দিচ্ছি, মানে লাইনগুলো যাতে একটু মোটা মোটা হয়, মোটা লম্বা লম্বা আর কি টাইপের করে ঘরের চালের উপরে হালকা হালকা করে শেডগুলো দিচ্ছি। তো এইবার লাইনগুলো বানিয়ে দিলাম। এবার নিচে সাইডে যে ছোট্ট মতো অংশটা রয়েছে ঘরের বাইরের দিকে, যে ছোট অংশটা, সেটা করছি। আসলে কি, এখানে যখন ঘরের চালের উপরে আলোগুলো পড়ে, তো কোন দিকটা থেকে আলোটা আসছে সেটা আমাদের আগে বুঝে নিতে হবে, যে ছবিটার আমি কোন দিকে আলোটা রাখবো। হ্যাঁ, সূর্যের আলো পড়ছে কোন দিকটা সেটা আমাদের জেনে রাখতে হবে। এবার ডান দিকে একটা গাছ বানিয়েছি, এই গাছটা করব আমি। তো এখন ওই মেশানোর জিনিসটা দিয়ে একটু মিশিয়ে দিলাম কিছু কিছু জায়গাতে, একটু শেড দিয়ে দেওয়া হচ্ছে, মানে ঘরের নিচের পোর্শনটা। আর এই কার্ভ লাইনগুলো করে দেওয়ার কারণ হচ্ছে, মানে জমিটার উপরে রাস্তা, বাড়িটার সামনের দিক দিয়ে রাস্তাগুলো, সেগুলো একটু বের করে দেওয়া হলো।
পেছন দিকে গাছগুলো আর একটু ভালো করে ডিটেলস করার চেষ্টা করছি এখানে, দেখা যাক। এবার তার নিচে আস্তে 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 দেখো দূরে দিগন্ত রেখাটাকে আমি যেভাবে দেখিয়েছি, দূরে গাছগুলো দেখিয়ে দিয়েছি। এবার বড় গাছটাকে ভালো করে করে নিচ্ছি। একটা দিকে যেহেতু আলো পড়েছে, তার উল্টো দিকে তো অন্ধকার হবেই। তো সেই রকমভাবে আমার সামনে দিকটা, যেহেতু গাছের সামনের দিকটা থেকে আলো আসছে, মানে যে দিকটা ঘর রয়েছে সেদিকটা থেকে যেহেতু আলো আলো আসছে, তাই জন্য তার অপোজিট সাইডে যেগুলো অন্ধকারটা রেখে ঘর গাছটাকে আস্তে 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 শেডগুলো দেওয়া হচ্ছে। দেখো নিচের দিকটা একটু দিয়ে দিলাম, গাঢ় করে দিলাম। এবার গাছের পাতাগুলো, আর এই গাছটাকে একটু অন্যভাবে করলাম, মানে এতদিন আমি যেভাবে গাছগুলো করে এসেছি সেরকমভাবে আর করলাম না, একটু অন্যভাবে করলাম। তো বন্ধুরা তোমরা জানিও কেমনভাবে আমি কাজটা করেছি, ভালো লাগলে বলো। আর তোমাদেরকে আরেকটা বলে রাখি, তোমরা যারা বন্ধুরা দেখছো নতুন বা পুরানো, নতুন বন্ধুদেরকে বলি, বন্ধুরা তোমরা একটু যদি আমাদেরকে সাপোর্ট করো না, তো খুবই ভালো হয়। কারণ দেখো আমরা অন্য কিছু তো করি না, বাচ্চাদের শেখানোর জন্যই, দেখার জন্য এগুলো করি। কারণ আমরা একজন শিক্ষক হিসেবে বা শিক্ষার্থী বলে যে কাজগুলো করে থাকি, আমরা কারোর থেকে শিখছি, আমরা কারোর থেকে শেখানোর চেষ্টা করে যাচ্ছি। আমরা শিক্ষক হিসেবে অন্য বাচ্চাদের যাতে অন্যদিকে চিন্তাভাবনাগুলো তাদের না যায়, তার জন্য এইসব প্রয়াস। তো এখন তো অনেক ড্রয়িং স্কুল আছে বাড়ির কাছাকাছি, সেখানেও অনেক বাচ্চারা শেখে এবং অনেক টিচার আছে, তারা ভালো ভালোভাবে ছবি দেয়। এটা আমরাও সেইভাবে চেষ্টা করছি। যাই হোক, তো তোমরা বন্ধুরা যারা দেখছো, তোমাদের কাছে একটা জিনিসই চাইবো যে তোমরা যদি একটু ভালোবেসে আমাদেরকে একটু মোটিভেটেড করার জন্য, মানে আমাদের যাতে আমরা একটু আশার আলো খুঁজে পাই সেরকমভাবে যদি এই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে একটা বেল আইকনটাকে যদি ক্লিক করে রাখো, তো পরে যে কাজগুলো করব বা আগামী দিনে যে কাজগুলো করব সেগুলো নোটিফিকেশান যাতে তোমাদের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি, সেটার জন্যই বলা। আর আমরা যারা এই ধরনের কাজগুলো করে, যে টিচার কাজগুলো করে, ড্রয়িংয়ের টিচার যারা রয়েছে সারা পৃথিবীর মধ্যে, ছোট বড় সব রকমভাবে, সে আমাদের ভারতবর্ষেই হোক বা ভারতবর্ষের বাইরে যারা রয়েছে, তারা যে কাজগুলো করছে, তারা অনেক ধরনের কাজ দেখে বাচ্চাদেরকে শেখানোর জন্য হোক বা দেখানোর জন্য হোক। আর তোমাদের যদি এটা দেখে কিছুটা উপকৃত হতে পারো, আমরা সেটাই চাইবো। আর সেটা কিভাবে আমরা বুঝতে পারবো যে তোমরা দেখছো, দেখে যদি একবার সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা প্রেস করে রাখো বা কমেন্টস করে যদি জানাও, তাহলে আমাদের খুবই ভালো লাগবে এবং আমরা মোটিভেটেড হই, জানো তো, মানে আরও ছবি করতে আমরা আরও উৎসাহিত হব, এই হচ্ছে ব্যাপার। ভালো লাগছে। এবারে কি করলাম, গাছটার নিচের দিকে একটা কাঠের বেড়া অংশ বের করে দিলাম। এবার পেছন দিকে যেহেতু ঘাসগুলো রয়েছে, ছোট ছোট জমির যে ঘাস অংশগুলো দেখা যাচ্ছে, সেগুলো বেড়ার ভিতর দিয়েও দেখা যাচ্ছে, ওই জন্য মাথার উপর থেকে শুরু করে ভেতর দিকটা একটুখানি একটুখানি করে একটু শেড করে দিলাম। এবার ঘাসগুলো বের করে দিচ্ছি। তো বন্ধুরা তোমরা ছবিটা দেখছো, দেখো, আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো আমরা অন্য কিছু ব্লগ করে দিই না। তো অনেকে নানা রকম জায়গাতে ঘুরতে যায়, সেখানে জিনিসপত্রগুলো তুলে ধরে। আর আমরা বা আমি এখানে আমি যেটুকু জানি সেখানে জিনিসটাকেই আমি তুলে ধরছি তোমাদের সামনে। হ্যাঁ, আর যাদের ভালো লাগে, যেসব স্টুডেন্টদের
টিচারদের যাদের দেখে মনে হয় যে হুম কারণ দেখো, একটা ছবি আঁকতে গেলে তার অনেকগুলো জিনিস দিক দেখে একটা ছবি তৈরি করতে হয়। হুম সেই ছবিটার মধ্যে অনেক বিষয়বস্তু রাখতে হবে, তার পরিচ্ছন্নতা, তার ব্যালেন্স বলতে পারো, বা মাপ যেরকম থাকার দরকার সেরকমভাবে রেখে ছবি করতে হয়। কিন্তু সব তো আর হয়ে ওঠে না খুব কম সময়ের মধ্যে। কারণ ইউটিউব একটা এমন চ্যানেল যেখানে খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু দেখতে চায় মানুষ, কিন্তু অল্প সময়ের মধ্যে তো সব কিছু হয়ে ওঠে না। মানে একটা সিনেমা লোকে যখন দেখে তখন বসে সবটাই, সে খারাপ জায়গা থাকুক ভালো জায়গা থাকুক সবটাই তাকে দেখতে হয়। এবারে সেই ছবিটাকে যদি খুব স্পিডে করে দেখানো হয় তাহলে কিন্তু কেউ বুঝতে পারবে না। কিন্তু আমাদের এই ছবি ড্রয়িংয়ের ক্ষেত্রে দেখা যায় যে স্পিডটাকে বাড়িয়ে দিতে হয়, কারণ সময় খুবই কম মানুষের কাছে দেখার জন্য, তাই না? আর এখানে প্রফেশনাল চ্যানেল তো, মানে বুঝতেই পারছো, সব মানুষের ভালো জিনিসটাকে দেখবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে দেখতে চায়। যাই হোক, আমি অত কিছু বলতে চাইছি না। ছবিটার মধ্যে আমি চলে আসি। এবারে নিচের দিকে আমি ঘাসগুলো বানিয়ে দিচ্ছি, একটু একটু গাছ বানিয়ে দিচ্ছি। হুম দেখো কিভাবে করছি। এখানে দু তিন রকমভাবে আমি ঘাস বানিয়েছি। হুম একটা ফুলের মতো করে গোল 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 করে একটা ঘাসের মতো করে দিয়েছি, ঝোপ টাইপের মতো। আর একটা লম্বা লম্বা করে ঘাসের পাতাগুলো বের করার চেষ্টা করেছি। মানে বিভিন্ন রকম যেটা থাকে আর কি, বিভিন্ন রকম একটা জায়গাতে ঝোপঝাড় থাকছে আর একটা জায়গাতে লম্বা লম্বা থাকছে। তো বিভিন্ন রকমভাবে করার চেষ্টা করেছি। এখানে নিচ থেকে এবারে লম্বা 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 করে ঘাসগুলোকে তোলার চেষ্টা করছি। এটা খুব বিশাল যে লম্বা করছি তা না, যাতে নিচের অংশটা থেকে ঢাকা পড়ে যায় সেরকমভাবে ওটা দিচ্ছি। হুম দেখো, এবার এর মাথার উপরে ছোট ছোট করে ফুল করে দিচ্ছি। যে ফুল জিনিসগুলো থাকে, হুম ঘাসের মধ্যে থেকে কিছু কিছু ফুল গাছ থাকে, আর গ্রামের দিকে এগুলো বেশি ভালো দেখা যায়। হুম অনেক সুন্দর সুন্দর ফুল গাছ দেখা যায়। তো সেরকমভাবে আমি এখানে একটুখানি ফুল গাছ তৈরি করে দিলাম। ঠিক আছে, অ্যাকচুয়ালি ছবিটাকে একটু সৌন্দর্য করে তোলা, যাতে ভালো লাগে ছবিটা, সেরকমভাবে করে দিলাম। এবার এখানটা আরেক ধরনের ভাবে আমি ঘাসগুলোকে বের করছি। ঘাসের যে ঝোপগুলো হয় আর কি, সেগুলোকে কোনো কোনো জায়গাতে একটু ছোট ছোট ছিল, কোনো কোনো জায়গাতে একটু লম্বা লম্বা করে বের করে দিচ্ছি। এখানে একটু লম্বা লম্বা করে রাখলাম, আবার একটু ফুল বানিয়ে দিচ্ছি। এখান থেকেও কিছুটা ফুল বের করে রয়েছে। তো এবার ওপরের দিকটা একটু গোল গোল করে ঝোপের মতো করে দিলাম, যেটা আগেও করে দিয়েছিলাম, এখানে একটু করলাম। হুম এবার ভেতর দিকটা একটুখানি আর একটু লম্বা লম্বা করে দিলাম। ঘাসগুলোকে মানে যাতে কভার করে জায়গাটা আর কি, পূরণ করে দেওয়া যেটাকে বলা হয় সেটা করলাম। একটা দিক ঝোপের মতো করে আর একটা দিক একটু লম্বা লম্বা করে বের করে দিলাম। জিনিসটা ভালো লাগবে।
এবার পেন্সিলটাকে একটু কাত করে নিয়ে যাতে ঘাসের লম্বা শিরগুলো আর কি যাতে আরেকটু ভালো করে বের করা যায় সেরকমভাবে বের করে দিলাম। এবার একটুখানি আরেকটু ডার্ক করে দিচ্ছি এখানে গোড়ার দিকটা, দেখতে ভালো লাগবে। আর একটু ডার্ক করে বের করে দিচ্ছি। তো আস্তে 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 আমি এই জায়গাটাকে পুরোটা ঘাস দিয়ে কভার করলাম, ঠিক আছে। দেখো জিনিসটা আস্তে 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 মানে বিভিন্ন রকমভাবে আমি কাজটা করার চেষ্টা করেছি এখানে। মানে একই রকম অনেক সময় গাছগুলো থাকে, তো সে একই রকমভাবে আমি গাছটা রাখতে চাইলাম না। এবার দূরে দূরে ছোট 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 ঘাস বের করে দিয়ে একটু লম্বা একটু ছোট এরকমভাবে নদীর পাড়ে পাড়ে একটু ঘাস করে দিচ্ছি। বুঝতে পারছো কেমনভাবে আমি জিনিসটাকে বের করছি, পেন্সিলটাকে কিভাবে ধরেছি আমি। এখানে পেন্সিল ধরাটা সবার পক্ষে হয়তো সমান নাও হতে পারে, আমি আমার মতো করে করছি, তবে চেষ্টা করবে। এগুলো তোমরাও করলে তোমরাও পারবে, এটা প্র্যাকটিস করতে 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 চলে আসবে। আমি যে যেরকমভাবে পেন্সিল ধরে তোমরা যেভাবে করো সেভাবেই করবে, সেটা কোনো অসুবিধা নেই। তো ওভারঅল ছবিটা কেমন লাগছে আশা করি ভালো লাগবে, তোমরা জানিও কমেন্ট করে। পেন্সিল দিয়ে আমি পেছন দিকেরগুলো আরেকটু বড় বড় করে দিলাম, আর মেঘের ওগুলো একটু ডার্কনেসটা একটু কম লাগছিল, তাও ওখানে একটুখানি আরেকটু পেন্সিল হালকা করে করে একটু ডার্কনেসটাকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। নারকেল গাছের মধ্যে অল্প অল্প একটু নারকেল দেখানোর চেষ্টা করেছি, গোড়ার দিকটা একটু ডার্ক করে দিলাম। পাতাগুলোকে একটু করে দিচ্ছি ডার্ক, তখন বোঝা যাচ্ছিল না, তো এখানে আমি ডার্ক করে দিলাম, ঠিক আছে। রাস্তাটাকে আরেকটু লাইনগুলোকে শেড করে দিলাম। এবার একটুখানি হালকা হালকা উঁচু উঁচু ভাব মাটির মধ্যে, এখানে কাঠের থেকে যে শেডগুলো বেরোচ্ছে সেগুলো একটু করে দিলাম। ওই নারকেল গাছের ছোট যেটা ছিল সেটার গোড়ার দিকটা একটু ঠিকঠাক করে দিলাম। করলে এটাকে ছবিটাকে যদি এখনো সময় দেওয়া যেত তো আরও বেশি ভালো হতো। তো যাই হোক, আমি যতটুকু পেরেছি সময় পেয়েছি সেই অনুযায়ী। বাইরে অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, তো তার মধ্যে কাজটা করতে আমার খুব ভালো লাগলো। যাই হোক, ছবিটা শেষ করলাম।